আগামীকালকে যে সংসদ হবে সেই সংসদ দুটো শপথ নিতে হবে। একটি নিতে হবে সংবিধান সংস্কার পরিষদের শপথ, আরেকটি নিতে হবে জাতীয় সংসদের শপথ। তার মানে কি, এই নির্বাচনের পরে গঠিত হচ্ছে দুইটা সভা, একটা সভা না। এবারে তারা অস্বীকার করতে চায় যে কালকে শপথ নিবে না, যদি অস্বীকার করতে চাতে করুক, শপথ যদি না নিতে চাইতে না নিক। এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া এই নির্বাচনের কি বৈধতা আছে? এখন যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচনের পরে দলগুলো মেজরিটি মাইনরিটি হলো, কোথায় ভিত্তি আছে? সংবিধানে কোথায় বলা ছিল যে এখন নির্বাচন হবে? একটা মাত্র ভিত্তি, সেটা কি? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মেনেই তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, পাশ করেছে, ফেল করেছে, শপথ নেবে। এখন যদি বলে আমি অমুক অমুকটা মানি, অমুক অমুকটা মানি না, তাহলে নির্বাচনই তো প্রশ্নবিদ্ধ হবে, শপথও প্রশ্নবিদ্ধ হবে, সরকার গঠনও প্রশ্নবিদ্ধ হবে, সবই উইল বি লিগালি চ্যালেঞ্জ। আমি মনে করি যদি বিএনপির লোকদের মধ্যে সত্যিকার অর্থে ফরসাইটনেস থাকে, দূরদর্শিতা থাকে, তাহলে এই সমস্ত ব্যাপারে কোনোটাকে হাত দেবে না। আর যদি দূরদর্শিতা না থাকে, হটকারী হয়, তাহলে এই সমস্ত ব্যাপারে কথা বলে শুধুমাত্র কেওয়াস বাড়াবে, কাজের কাজ কিছু হবে না। বিগত কয়েকদিনের বিএনপির অ্যাটিচিউড দেখে আমার কাছে মনে হয় তারা কনস্ট্রাকটিভ গভর্নমেন্ট গঠন করার চেষ্টা করবে, ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে, কথার চাইতে কাজের দিকে বেশি গুরুত্ব দিবে, হাম্বল হবে, বিনয়ী হবে, এবং এটা হলেই জাতির জন্য ভালো হবে।